والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير، فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون. قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون. قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين. قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا لك بدرود إبراهيم پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনুল কারীমের মজলিসে কোরআনুল কারীম থেকে কিছু অংশ বোঝার জন্য, জানার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভিতরে প্রেরণা সৃষ্টি করেছেন। আমরা কোরআনের মজলিসে বসতে পেরেছি, এই জন্য আবারও শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সূরা মাঈদাহ এর 20 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। পুরা একটা রুকু। এখানে বনি ইসরাঈলের একটা ঘটনা বর্ণনা করা হয়েছে দীর্ঘ এই আয়াতগুলোতে। এর আগে 19 নম্বর আয়াতও আমি তেলাওয়াত করেছি, যদিও 19 নম্বর আয়াতের উপরে আমাদের কিছু আলোচনা হয়ে গিয়েছে। কিছু প্রাসঙ্গিক কথা রয়েছে যেগুলো আলোচনা করা জরুরি মনে করছি। পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য যেভাবে মানুষ জীবনযাপন করলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট মোতাবেক হবে, এই জীবন ধারণের এই পদ্ধতিটা শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। প্রথম হলো কিছু লোককে আল্লাহ পাক নির্বাচন করেছেন যাদেরকে নবী বলা হয়। এনাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে কথা বলেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে নির্বাচন করেছেন, এনাদের বৈশিষ্ট্য হলো পৃথিবীর কোনো মানুষের কাছে তাদেরকে পড়াননি। তাদের শিক্ষা তারবিয়তের দায়িত্বটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আঞ্জাম দিয়েছেন। নবীদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নবীকে বাছাই করলেন এবং তাদেরকে নতুন শরীয়ত দিলেন। যারা নতুন শরীয়ত পেয়েছেন তাদেরকে রসুল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে মানুষের মধ্য থেকে বাছাই করেছেন এবং পুরুষদের মধ্য থেকে বাছাই করেছেন। নবীরা সবাই মানুষ এবং পুরুষ, মানুষও পুরুষ এবং পরিপূর্ণ মানুষ। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিক থেকে কোনো খুঁত রাখেননি, কোনো দিক থেকে কোনো খুঁত রাখেন, সর্বদিক থেকে তাদেরকে পরিপূর্ণ করেছেন। মানবীয় শারীরিক বৈশিষ্ট্যে যারা যেরকম পরিপূর্ণ, জ্ঞানের দিক থেকে তারা পরিপূর্ণ, চারিত্রিক দিক থেকেও তারা কি পরিপূর্ণ। নারী এবং পুরুষ সৃষ্টিগত দিক থেকে নারীর ভিতরে কিছু খুঁত আছে। নারীর খুঁত হলো, দোষ বা ত্রুটি হলো, বিবেকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা স্বল্পতা দিয়েছেন, যার কারণে দুইজন নারীর সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমান। দ্বিতীয় নাম্বার খুঁত বা দোষ হলো, ধর্মীয় দিক থেকে তাদের ভিতরে কিছু কমি কমা আছে। কোনো পুরুষ 30 দিনের একদিনও নামাজ ছাড়তে পারবে না, কিন্তু একজন নারী শরীয়তের পক্ষ থেকে তার কিছু কি সময় আছে যেখানে সে নামাজ চাইলেও পড়তে পারবে না। কিছু দিন এমন আছে চাইলেই সে রোজা রাখতে পারবে না। কিছু সময় এরকম আছে চাইলেই সে তাওয়াফ করতে পারবে না, চাইলেই সে হজ করতে পারবে না। কিছু বাধ্যবাধকতা তার রেখেছেন আল্লাহ। তো এই জন্য আল্লাহ যাকে নবী বানান তাকে পরিপূর্ণ মানুষ বানান। এই শর্তের কারণে নারী নবী হতে পারেনি।
বাকি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কাউকে কাউকে নবুয়তের মর্যাদা দিয়েছেন, নবী নয় বাকি নবীর মর্যাদা পেয়েছেন। বিষয়টাকে বোঝার জন্য একটা সহজ উদাহরণ হলো এই, আমাদের দেশে অনেক মন্ত্রী আছেন যাদের কোনো দপ্তর নেই, দপ্তরবিহীন। এনার আসলে নির্ধারিত কোনো কাজও নেই, দপ্তরবিহীন মন্ত্রী, ওনার আসলে নির্ধারিত কোনো কি নেই, কাজও নেই। এনার বিষয়টা হলো এরকম, ওনাকে মন্ত্রিত্বের মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু দায়িত্ব দেওয়া হয়নি। বিষয়টা হলো কি, ওনাকে মন্ত্রিত্বের মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু আসলে দায়িত্ব দেওয়া। কোনো নারীকে আল্লাহ চাইলে হয়তো নবুয়তের মর্যাদা দিতে পারেন, বাকি নবুয়তের দায়িত্ব কোনো নারীকে আল্লাহ। যদি সব নবী আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের মধ্য থেকে বাছাই করেছেন এবং পরিপূর্ণ মানুষ, নবীদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 313 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন, তাদেরকে নতুন শরীয়ত দিয়েছেন। কতজন? 313 জন। তাফসীরে রুহুল মাআনিতে আমি পড়েছি গত সপ্তাহে। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, এখানেও হাদিসটা রয়েছে, মুসনাদে আহমদের মধ্যেও হাদিসটা রয়েছে, বুখারী শরীফের হাশিয়ার মধ্যেও হাদিসটা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো রসুল কতজন? নবীজি বললেন 313 জন। রসুল কতজন? 313 জন। পাকিস্তানের একজন মুহাক্কিক আলেম ছিলেন শহীদ মাওলানা জিয়াউর রহমান ফারুকী। ওনার এক আলোচনায় আমি শুনেছি যে সাহাবা ইকরামের সংখ্যা যতজন, নবীদের সংখ্যাও ততজন। ১.৫ লক্ষ সাহাবী, ১.৫ লক্ষ নবী। উনি খুব সুন্দর করে বলেন, আল্লাহর হাবিবকে বললেন যে আমার নুমাইন্দা, উর্দুতে নুমাইন্দা বলা হয় রসুলকে, দূতকে। আল্লাহ নবীকে বলছেন আমার যতজন দূত আপনারও ততজন সাহাবী, আমার যতজন দূত, আমার যতজন নবী, আপনারও ততজন সাহাবী। আল্লাহর সাথে আল্লাহর হাবিবের সম্পর্কটা তো ভিন্ন রকম। ইনশাআল্লাহ এটাতে অনেক কথা আমি এই বিষয়ে বলেছি। আল্লাহ রসুলদের মধ্য থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রসুল প্রেরিত হয়েছে, ইনাদের মধ্যে গ্যাপ ছিল না। কি ছিল না? গ্যাপ ছিল না। যে এক রসুল চলে গেছেন আরেক রসুল আসতে দীর্ঘ সময় লাগবে, এরকম কোনো গ্যাপ ছিল না। অ্যাট এ টাইম পৃথিবীতে অনেক নবী ছিলেন একই সময়ে, এবং কোনো কোনো জায়গায় একই এলাকায়ও একাধিক নবী ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এলাকার নবী, হযরত হারুন আলাইহিস সালামও কি সে একই এলাকার নবী। ইয়াকুব আলাইহিস সালামও নবী, ইউসুফ আলাইহিস সালামও কি বাপ বেটা দুজনে কি নবী। ইয়াকুব আলাইহিস সালামের বাবা ইসহাক আলাইহিস সালামও নবী, ইয়াকুব আলাইহিস সালামও নবী। ইসহাক আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামও নবী, তার 2 সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম দুজন কি নবী। তো একই অঞ্চলে আবার মূসা আলাইহিস সালাম গেলেন মাদায়েনে, সেখানে শুআয়ব আলাইহিস সালামও নবী, মূসা আলাইহিস সালামও সেখানে নবুয়ত প্রাপ্ত হয়েছে আসার পথে। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামও নবী, তার বাবা দাউদ আলাইহিস সালামও কি নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের মাঝখানে কোনো গ্যাপ ছিল না। কিন্তু ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 600 বছরের একটা গ্যাপ আছে। কত বছরের? 600 বছরের গ্যাপ। এই গ্যাপটাকে ইসলামের ইতিহাস কিংবা সিরাত অথবা শরীয়তের পরিভাষায় বলে ফাতরা। কি বলে? ফাতরা। আমাদের বাংলাদেশ থেকে হাজী সাহেবরা যখন হজ করতে যান, বিভিন্ন ট্রাভেল এজেন্সি ওনাদেরকে ফাতরা করায়। এই ফাতরা না, কি করে? ফাতরা করায়। হাজীদের ফাতরা হলো একটা জিনিস, এখানে নবীদের ফাতরা হলো
ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগ পর্যন্ত প্রায় কত বছর? 600 বছর। যেমন আমাদের নবীর জন্মসাল হলো 570 খ্রিস্টাব্দ। তার মানে ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর পরে আমাদের নবী পৃথিবীতে আগমন করেছেন। 570-এর পরে আরও 40 যোগ করলে হবে 610 বছর। তার মানে আমাদের নবীর নবুয়ত আর ঈসা আলাইহিস সালামের নবুয়তের মধ্যে 610 বছরের ব্যবধান। এটা একটা বর্ণনা, আরও অনেকগুলো বর্ণনা আছে। তো এই দীর্ঘ সময়ের গ্যাপটাকে বলা হয় ফাতরা, ফাতরাতিম মিনার রুসুল। এই দীর্ঘ গ্যাপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব ছিল, তাওরাতও ছিল, ইনজিলও ছিল। তাওরাতও ছিল, ইনজিলও ছিল। তাওরাতের আলেমও ছিল, ইনজিলের আলেমও ছিল, কিন্তু অবিকৃত নয়, বিকৃত অবস্থায় ছিল ঠিক, কিন্তু কি বিকৃত অবস্থায় ছিল, পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তন হয়ে যাওয়ার কারণে এই তাওরাত এবং ইনজিল তার সঠিক অবস্থার উপরে না থাকার কারণে এই ফাতরাতিম মিনার রসুল বা এই 600 বছরের সময়টাকে আমরা জাহিলি সমাজ বলি, জাহিলি যুগ বলি, ডার্ক এজ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ। এই সময়টাতে তাওরাতের বড় বড় আলেমও ছিল, ইনজিলের বড় বড় পণ্ডিত ছিল, ইনজিলের ছিল, তারপরও হেদায়েত ছিল না, এরপরও মানবতা ছিল না, ইনসানিয়ত ছিল না, মানুষের কোনো মর্যাদা ছিল না, রক্তের কোনো মূল্য ছিল না, ইজ্জতের কোনো মূল্য ছিল না। এক কথায় পুরা পৃথিবীটা একটা আফ্রিকার জঙ্গলের হিংস্র বাঘদের এলাকায় পরিণত হয়েছে। এমন একটা পরিস্থিতিতে, এমন একটা সিচুয়েশন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সময়টা কতটা ক্রিটিক্যাল, লোকগুলো কতটা জটিল। যেই সময়টাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পেয়ারা নবীকে পৃথিবীতে প্রেরণ করলেন, ওই সময়টা কত জটিল এটা আমি বোঝানোর জন্য বলছি। বলে এই জটিল সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন, নবুয়তের দাওয়াত দিলেন। ওনার আহ্বানে লোকগুলো সাড়া দিল। সাড়া দেওয়ার পরে অল্প কিছুদিনের ব্যবধানে কি অবস্থা হলো? পুরা পৃথিবীর মডেল স্থাপিত হলো, পুরা পৃথিবীর ইতিহাসের মডেল স্থাপিত হলো। একসময় যারা রাহজান ছিল তারা রাহবার হলো, যারা ছিল রাহজান ডাকাত এরা হয়ে গেল কি জাতির রাহবার, পথ প্রদর্শক। এই অল্প একটু সময়ের ব্যবধানে যখন এই পরিবর্তনটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিবর্তন, সময়ের এই গ্যাপ দুটোকে সামনে এনে ইহুদি খ্রিস্টানদের কাছে বললেন, দেখো এই দীর্ঘ এই ফাতরাতুম মিনার রসুল, রসুলদের গ্যাপের মধ্যে তোমাদের এই সিচুয়েশন, আমার হাবিবের এই পরিবর্তন আসার পরে সমাজের এই পরিবর্তন, এখন তোমরা বলো তোমরা আমার হাবিবকে নবী হিসাবে না মানার তোমাদের কাছে কোনো যুক্তি আছে কিনা? ইনি যে আমার পক্ষ থেকে নবী নয় এ ব্যাপারে তোমাদের কাছে কোনো যুক্তি আছে কিনা? কি বলেন, কোনো যুক্তি আছে? হ্যাঁ, এই কথা বলে আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদেরকে দাওয়াত দিলেন, আহ্বান করলেন যে তোমরা আমার হাবিবকে কি করো, মেনে নাও। তাহলে এই 19 নম্বর আয়াতে একদিকে যেরকম এই গ্যাপের খবর দিচ্ছে, আরেকদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে। একজন রোগী যখন তার চিকিৎসা করতে করতে ডাক্তাররা যখন ফেল করে, এরপরে যখন একজন ডাক্তার এই রোগীর চিকিৎসা করে সফলতা অর্জন করে, তখন এই শেষের ডাক্তারকে শ্রেষ্ঠ ডাক্তারকে দেওয়া হয়, খেতাব দেওয়া হয়। ঠিক তেমনিভাবে মানবতার এই শরীরের চিকিৎসা করতে করতে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করলেন। সবাই মিলে যে কাজ করতে পারেননি, একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাজটা করেছেন।
এখানে কয়েকটা মাসআলা বোঝেন। কোনো এলাকায়, কোনো লোকালয়ে, কোনো জনপদে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো দায়ী যদি না পৌঁছে, যদি পৃথিবীর কোনো অঞ্চল এরকম পাওয়া যায় যাদের কাছে সভ্যতার কোনো ছোঁয়া যায়নি, লাগেনি, ইসলাম কি জিনিস এই ব্যাপারে তারা কোনো দাওয়াত পায়নি, কোনটা হালাল কোনটা হারাম এটা তারা জানে না, এরকম যদি কোনো পরিস্থিতি থাকে, তাহলে সেই ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে তাদেরকে মাজুর ধরা হবে, যে তারা জানতো না, অক্ষম। কিন্তু তাওহীদের ব্যাপারে তাদেরকে ছাড় দেওয়া হবে না। কিসের ব্যাপারে? তাওহীদের ব্যাপারে ছাড় দেওয়া হবে না, আল্লাহর একত্ববাদের ব্যাপারে ছাড় দেওয়া হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদটা এতটা সহজ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ এতটা সহজ, এতটা যুক্তিগ্রাহ্য যে এটা চিন্তা করার জন্য বিশাল বড় কোনো রকমের কি লাগে না, দার্শনিক কোনো যুক্তিতর্ক লাগে না, সহজেই সকলেই বুঝতে পারে। একটুখানি চিন্তা করলেই যে কোনো লোক কী করতে পারে, এটা বুঝতে পারে। শুধু এতটুকু চিন্তা করলেই হয় যে আমি কোথা থেকে আসলাম, আমার অস্তিত্বের পিছনে কে, কার কুদরত কাজ করছে, বাস আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সে লাভ করবে। মানুষের বিবেকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বিবেক দিয়ে দিয়েছেন, বুদ্ধি দিয়ে দিয়েছেন যে মানুষ চিন্তা করলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কি করতে পারে, লাভ করতে পারে। এরপরে আমি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা কত সহজ। আরও কিছু নতুন কিছু কথা আমার এখন জেহানে এসেছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে নামটা, এই নামটাও খুব সহজ নাম, বলেন না সুবহানাল্লাহ। অক্ষর কয়টা? 3টা, আলিফ লাম হা, আলিফ লাম হা। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 লক্ষ ভাষায় কথা বলতে পারতেন। ওনার সন্তানরা পৃথিবীতে এতগুলো ভাষায় কথা বলবে। বর্তমান পৃথিবীতে নাকি 13,000 ভাষা আছে। ভাষার গতি প্রকৃতি হলো ভাষা জন্ম নেয়, আবার মৃত্যুবরণ করে, আবার নতুন ভাষা জন্ম নেয়। এক একটা ভাষার সাথে আরেকটা ভাষার বর্ণগত কিছু তফাৎ আছে। এই ভাষার শব্দ ওই ভাষার শব্দ দিয়ে কাভার করা যায় না। উদাহরণ হিসাবে বলছি, আরবিতে যে 29টা বর্ণ আছে বা 28টা বর্ণ, পৃথিবীর এই 28টা বর্ণের প্রতি বর্ণ পৃথিবীর সব ভাষায় নাই। যেমন হা, বলেন আমাদের চেনা পরিচিত কোন ভাষায় হা এর প্রতিবর্ণ আছে? আইন আমাদের চেনা পরিচিত কোন ভাষায় আছে? কিন্তু আল্লাহ শব্দের ভিতরে যে 3টা অক্ষর আলিফ লাম হা, এই 3টা শব্দের প্রতিবর্ণ পৃথিবীর প্রতিটা ভাষায় আছে। এই 3টা বর্ণের প্রতিবর্ণ আপনি এবারে আপনার চেনা চেনা ভাষাগুলো দেখেন। আমরা বাংলায় দেখি, বাংলায় সরেয়াও আছে, লও আছে, হও আছে। ইংরেজিতে এ আছে, এল আছে, এইচ আছে। এরপরে আপনি আরও আশেপাশে দেখান, খুঁজেন, পেয়ে যাবেন। তার মানে হা এক ভাষার মানুষের জন্য উচ্চারণ করা সহজ হলেও আরেক ভাষার মানুষের জন্য উচ্চারণ করা কঠিন হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা এমন কিছু বর্ণ দিয়ে রেখেছেন যে বর্ণটা পৃথিবীর কোনো মানুষের মুখে উচ্চারণ করতে কোনো রকমের জটিলতা নাই, কোনো রকমের জটিলতা। এবং এই 3টা অক্ষর উচ্চারণ করতে ঠোঁটের ব্যবহার দরকার হয়, ঠোঁটের ব্যবহার দরকার হয়। ঠোঁটের ব্যবহার ছাড়াই এই 3টা বর্ণ উচ্চারণ করা হয়। এরপরে হলো আমাদের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার মধ্যেও বর্ণ 3টা। কয়টা? মানে বুঝতেছেন না মনে হয়। কয়টা? এ আলিফ লাম হা, এই 3টার বাইরে নাই। এই 3টাকে সাজায়াই পুরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই কালিমা উচ্চারণ করতে পৃথিবীর কোনো ভাষাভাষীর মানুষের মুখে কোনো রকমের কি হবে না, আটকাবে না, কষ্ট হবে না। এটা হলো ইসলাম যে বৈশ্বিক ধর্ম, এটার একটা বিশেষ প্রমাণ। যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন
এই গ্যাপের মধ্যে যে যদি কোনো গ্যাপের ভিতরে যে সকল লোক চলে গেছে, এই 600 বছরে যে সকল লোক অতিক্রান্ত হয়েছে, এদের ব্যাপারে হুকুম কি, এই কথাটুকু বুঝলে আমাদের কিছু প্রশ্নের সমাধান হবে। এই 600 বছর, যে 600 বছরের ভিতরে পৃথিবীতে কোনো নবী ছিল না, এই 600 বছরের মানুষগুলো এরা কিসের উপরে, এদের হিসাব নিকাশ কীভাবে হবে, এই নিয়ে ওলামা একরামের মধ্যে বেশ কিছু কথাবার্তা আছে। যে সবাই, সমস্ত ওলামা একরাম এ ব্যাপারে একমত যে তাওহীদের ব্যাপারে সবাই জিজ্ঞাসিত হবে। তাওহীদের ব্যাপারে, আল্লাহ পাকের একত্ববাদের ব্যাপারে সবাই কি হবে, জিজ্ঞাসিত হবে। বাকি হালাল হারাম করা না করা, বিধান পালন করা না করা ইত্যাদি বিষয়ে ফুকাহা একরাম বললেন যে মাযুর, যেহেতু তাদের কাছে কোনো কি ছিল না, কোনো শরীয়ত তাদের কাছে ছিল না। আর কেউ কেউ বলেছেন না, তাদের কাছে বিকৃত অবস্থায় হলেও মুসা নবীর ধর্ম ছিল, ঈসা নবীর কি ছিল, ধর্ম ছিল। এরা যদি তাদের স্ব ধর্ম পালন করে থাকে তাহলে আল্লাহর কাছে তারা কী পাবে, মাপ পাবে। কথাকে বুঝাইতে পারছি? এই কথা। আরেকটা কথা বুঝে রাখেন, একজন রসুলের পরে আরেকজন রসুল আসা পর্যন্ত এই শরীয়তের কার্যকারিতা বলবৎ থাকে। কি বলছি? একটা শরীয়ত, এটার কার্যকারিতা নষ্ট করার জন্য আরেকটা নতুন শরীয়ত লাগবে। যতক্ষণ পর্যন্ত আগের শরীয়ত কি আছে, বলবৎ আছে, ততক্ষণ পর্যন্ত নতুন শরীয়তের দরকার নাই। নতুন শরীয়ত আসার পরে পিছনের শরীয়ত কি বাদ। আমাদের সমাজের কিছু মানুষের ঘুম হয় না, আমাদের নবীর বাবা কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এই প্রশ্নে। ঠিক আছে না? ওনাদের ঘুম হয় না, ওনারা টেলিভিশনে বৈশাখ নবীদের বাবাকে জাহান্নামে পাঠাই দিতেছেন। কোথাও না পারুক অন্তত টেলিভিশন থেকে পাঠাইতেছেন। এখন বলেন তো, এতক্ষণের আমার আলোচনায় বোঝেন তো দেখি, আমাদের নবীর নবুয়তের আগ পর্যন্ত কোন নবীর শরীয়ত? বলেন কোন নবীর শরীয়ত? এখন যদি আমাদের নবীর বাবাজান যদি ঈসা নবীর শরীয়তের উপর আমল করেন, তাহলে হিসাব কি আপনি নেবেন না আল্লাহ নেবে? তা আপনি কেন তাকে ফতোয়া দিয়ে জাহান্নামে পাঠাইতেছেন? কারণ ঈসা নবীর শরীয়ত তো বাতিল হয়েছে আমাদের নবীর শরীয়ত আসার পরে, তো না? বিকৃত হোক আর অবিকৃত অবস্থায় থাকুক, যা ছিল শরীয়তের উপরে, এটার উপরে যদি থাকে, ওনারা যদি তাওহীদবাদী হয়ে থাকেন, তাহলে ওনারা কি পাবেন? শিরিক ছাড়া আল্লাহ পাক যে কোনো গুনাহ ক্ষমা করবেন। যদি ওনারা তাওহীদবাদী হয়ে থাকেন তাহলে অবশ্যই তাদের জন্য কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা দেখেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচাদের মধ্যে ওনার আব্বার নামটাই ব্যতিক্রম। কি বলছি? নবীজির বাপ চাচাদের নামের ভিতরে ওনার আব্বার নামটা কি ব্যতিক্রম। একজনের নাম হলো আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। একজনের নাম হলো আব্দুস শামস, সূর্যের বান্দা। অথচ আমাদের নবীর বাবার নাম কি? এই নামের ভিতরে তাওহীদের গন্ধ পাওয়া যায়। নামের মধ্যেও কি আছে? তাওহীদ আছে। আল্লাহ বুঝাইতে চান যে আমি আমার হাবিবকে সূর্যের বান্দার ঘরে পাঠাইনি, আমার বান্দার ঘরেই পাঠাইছি। আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনুজ যাবিহাতাইন বলে। ইবনুজ যাবিহাতাইন, ইবনুজ যাবিহাতাইন মানে হলো দুই জবাইকৃত ব্যক্তির সন্তান। একজন জবাইকৃত সন্তান হলেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে জবিহুল্লাহ বলে, এটা আপনারা সবাই জানেন না? আমাদের নবীজির বাবাকেও জবিহুল্লাহ বলে। আমাদের নবীজির বাবাকেও কি বলে? জবিহুল্লাহ বলে। ওনার দাদা মান্নত করেছিলেন জমজম কূপ যদি খুঁজে পান তাহলে ওনার প্রিয় সন্তানটাকে, ওনার একটা সন্তানকে উনি আল্লাহর নামে কি করবেন? জবাই করবেন, কোরবানি করবেন। শেষ পর্যন্ত ওনার দাদা জমজম কূপ খুঁজে পাইছে। এখন সন্তানদের মধ্যে কোন সন্তানকে কোরবানি করবেন, এই জন্য লটারি দিছে। লটারিতে আমাদের নবীজির বাবার নাম উঠেছে। এই যে আব্দুল মুত্তালিব এই যে লটারি দিয়েছে বা কোরবানি করতে চাইছে, দেবদেবীর নামে নয়, কার নামে? আল্লাহর নামে। কথা বোঝাই যাবে। তার মানে হলো আব্দুল মুত্তালিবের ঘরে তখনও তাওহীদ ছিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগ পর্যন্ত যে শরীয়ত, এই শরীয়তের লোকদের ব্যাপারে শরীয়তের সিদ্ধান্তকে এটা আমি আপনাদেরকে শোনালাম। তাফসিরে আর জাদুল মাসিরের ভিতরে এই কথাগুলোর আলোচনা করা হয়েছে। তাফসিরে জাদুল মাসির, আল্লামা ইবনুল কাইয়িম আল জৌজি রাহিমাহুল্লাহ তাআলা, এবং তাফসিরে মাআরিফুল কোরআন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, ওনার তাফসিরের মধ্যেও কিছু আলোচনা রয়েছে। যাই হোক, তা আলোচনা হলো যে ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সময়টাকে ফাতরা বলে, ফাতরাতুর রসুল বলে। এই সময়ের মানুষরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো রকম হুজ্জত বাজি করতে না পারে যে আল্লাহ আমাদের কাছে তো রসুল আসেন, আমরা মানব কিভাবে। আল্লাহ মানুষের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য বললেন যে আমি রসুল প্রেরণ করলাম। এবং সাথে সাথে একটু আগে যা বললাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ড এবং মানুষের কাছে তার উপস্থাপন। আদি ইবনে হাতেম তাই, আদি ইবনে হাতেম তাই, আমরা বিখ্যাত দাতা হাতেম তাইয়ের নাম শুনছি। ওনার ছেলের নাম হলো আদি, ওনার ছেলের নাম আদি ইবনে হাতেম তাই। তাই এলাকার উনি সর্দার ছিলেন, তাই গোত্রের সর্দার ছিলেন। উনি বলেন যে এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে ঘৃণার মানুষ ছিলেন নাউজুবিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মনে করতাম যে আমিও ওনার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ঘৃণার মানুষ। এই জন্য আমিও চাইতাম না আমি ওনার সামনে পড়ি বা ওনার বাহিনী আমি ওনার বাহিনীর সামনে পড়ি। এই জন্য আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এক আরবীয় গোলামকে বলতেছেন, যদি আশেপাশে কখনো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাহিনী যদি দেখতে পাও তাহলে সাথে সাথে কিন্তু আমাকে খবর দিবা। আর শোনো, এখনই কয়েকটা দ্রুতগামী মোটা তাজা উট রেডি করে রাখো, জানি না কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী এসে পৌঁছে যায়। রেডি করে রাখছে, তো গোলাম রেডি করে রাখছে। তো একদিন গোলাম আদি ইবনে হাতেম তাইর কাছে এসে বলতেছে, এ আদি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্ববাহিনী তুমি দেখতে পাও তাহলে কি করবা? বলে আমি আমার পরিবার পরিজন নিয়ে ভাগবো। বলে তাইলে এখনই ভাগবো। তখন আদি নিজের পরিবার পরিজন সবাইকে নিয়ে ভাগছে, কিন্তু নিজের একটা বোন ছিল, বোনটাকে নিয়ে যায়নি। বোনটাকে রেখে সে শাম চলে গেছে, সিরিয়া, শামে চলে গেছে। কিছুদিন পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অশ্বারোহী বাহিনী সে এলাকায় পাঠালেন। সবাই ভেগে গেছে। ওই আদির বোন বন্দী হয়ে নবীজির কাছে আসছে মদিনায়। মসজিদে নববীর দরজায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাঁবু বানাইছেন, সেখানে বন্দীদেরকে রাখছেন। তো নবীজি একদিন নামাজ পড়ে যাচ্ছিলেন, তো এমন সময় আদি ইবনে হাতেম তাইর বোন নবীজিকে ডাক দিয়েছেন, বলে এদিকে আসেন। আসছে, নবীজি গেছেন, বলতেছে আমার বাবা মারা গেছে, আমি এতিম, এবং আমার যে অভিভাবক ছিল সে পালায়া গেছে, এখন আমি বন্দী হয়ে আপনার কাছে আসছি, আমার প্রতি একটু দয়া করেন, আল্লাহও আপনার প্রতি দয়া করবে। মানে খুব কায়দা করে নবীজিকে শোনায় দিলেন। নবীজি শুনলেন, শুনে তাকে হ্যাঁ না কিছু বলেননি, চলে গেলেন। পরের দিন আবার নবীজিকে ডাকলেন, বলেন আমার বাবা মারা গেছে, আমার অভিভাবক ছিল ভাই, সে পালায় গেছে, আর আমি বন্দী হয়ে আপনার কাছে, আমার উপরে দয়া করেন। নবীজি শুনলেন, শুনে চলে গেলেন। তৃতীয় দিন সে আবারও নবীজিকে ডাকলেন। নবীজি বললেন, হ্যাঁ তোমার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে, তবে তাড়াহুড়া করো না, তুমি অপেক্ষা করো, দেখো তোমাকে নিরাপদে তোমার শাম পর্যন্ত পৌঁছাইতে পারে তোমার কবিলার এরকম কাউকে পাও কিনা, দেখো, পাইলে আমার কাছে নিয়ে আসবা। তখন সে তো এখন যাওয়ার জন্য বেকারার হয়ে গেছে। ইতিমধ্যে তাই গোত্রের একটা কাবিলা মদিনায় আসছে, তারা সিরিয়া যাবে ব্যবসার উদ্দেশ্যে। হাতেম তাইয়ের মেয়ে আদি ইবনে হাতেমের বোন এসে নবীজিকে বলল যে আমার এই একটা দল আছে, এদের ব্যাপারে আমি খুব আস্থাশীল, এরা আমি এদের কাছে নিরাপদ থাকবো, আপনি আমাকে যেতে দিতে পারেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে যাওয়ার জন্য একটা উট দিলেন, পরিধান করার জন্য কিছু কাপড় দিলেন, এবং পথে খাওয়ার জন্য কিছু খেজুর টাকা পয়সা দিলেন।
এই অবস্থায় সে শাম গেল। শাম যেয়ে আদির সামনে দাঁড়ায় বলতেছে, হ্যাঁ, সুযোগ মতো তুমি তোমার সন্তানদেরকে নিয়ে পালায় চলে আসছো, আমাকে রেখে আসছো, এই কাজটা তুমি অন্যায় করো না। বোন ভাইকে খুব ডাঁটলো। ভাই বলতেছে, দেখো বোন, এই মুহূর্তে আমাকে বকলে তোমার কাছে বলার মতো আমার কাছে আসলে কোনো অভিযোগ নাই। যা করেছি সত্য করেছি, আমি আসলে কাজটা ঠিক করি নাই। আদি ইবনে হাতেম তাইর বোন তখন সেখানে অবস্থান করা শুরু করলেন। একদিন আদি ইবনে হাতেম তার বোনকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি তো মুহাম্মাদের কাছে গেলা, বন্দিও হইলা, বলো তো উনি কেমন লোক মানুষটা? তখন আদি ইবনে হাতেম তাইর বোন বললে, আমার কথা যদি জানতে চাও, আমার মত যদি জানতে চাও, তাহলে শোনো, তোমার আর এক মুহূর্ত দেরি করা ঠিক হচ্ছে না, তুমি এখনই তাদের কাছে যাও। আর এক মুহূর্ত তোমার দেরি করা ঠিক হচ্ছে না। উনি যদি নবী হন, তাহলে যারা আগে আগে তার কাছে যাবে তাদের বিশেষ একটা মর্যাদা হবে। যদি তিনি নবী যদি না হন, যদি কোনো পৃথিবীর রাজা বাদশাদের মতো হন, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি ওনার কাছ থেকে তোমার ব্যাপারে একটা নিরাপত্তা কার্ড নিতে পারো, সনদ নিতে পারো, যে তিনি তোমার কি কোনো ক্ষতি করবে না। এরপরে তুমি যাও, তুমি তো তোমার এলাকারই বাদশা, ঠিক না? তো তুমি যাও। তা আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, আসলেন নবীজির কাছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি ওনাকে ওনার হাতের মধ্যে এভাবে ধরলেন, হাতের মধ্যে এভাবে ধরলেন। আদি ইবনে হাতেম বলেন যে নবীজি একদিন, অনেক আগে একদিন বলছিলেন, আদি তোমার এই হাতটা আমার হাতের ভিতরে কিন্তু আসবে। আদি ইবনে হাতেম বলে, যখন নবীজি আমার হাতে ধরছেন, সাথে সাথে আমার মনে হয়ে গেছে যে নবীজি এই কথাটা বলেছিলেন। আল্লাহ। এরপরে নবীজি আদি ইবনে হাতেমকে নিয়ে ঘরে গেলেন, যে স্ত্রীকে বললেন যে ঘরে খাবার যা আছে সব জমা করো, নিয়ে আসো, আমার মেহমান আসতে, মেহমানকে খাবার দাও। আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু আনহু মেহমানদারি করলেন নবীজি। মেহমানদারি করার পরে এমন সময় দুইজন লোক আসলো নবীজির কাছে। আদি ইবনে হাতেম বসা, এমন সময় দুইজন ব্যক্তি আসলো নবীজির কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব যাচ্ছে না, আমার অভাব যাচ্ছে না, একটু দোয়া করেন। নবীজি তাকে সবর করে নসিহত করলেন। আরেক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, পথে ডাকাত পড়ছে আমাদের কাফেলার উপরে, সব কিছু নিয়ে গেছে, একদম খালি হাত হয়ে গেছে। নবীজি তাকেও সবরের নসিহত করলেন। আমার মূল কথা এখন এটা। তখন আদি ইবনে হাতেম তাইকে নবীজি সম্বোধন করে বলছেন, আদি, এই যে ক্ষুধার্ত অনাহারগ্রস্ত লোকগুলোকে দেখে তোমার মনে মনে ইসলাম গ্রহণ না করার একটা সিদ্ধান্ত গ্রহণের তোমার একটা যুক্তিগত কারণ থাকতে পারে। দেখতেছো যে যারা মুসলমান হচ্ছে তারা কি অভাবে অনটনে আছে, এটা দেখে তুমি মুসলমান নাও হতে পারো, তবে খোদার কসম করে বলছি, মনে রাখো, এই পরিমাণ সম্পদ আল্লাহ এদেরকে দিবেন যে এদের সম্পদ খাওয়ার মতো মানুষ পাওয়া যাবে না। আদি, নবীজি বলতেছেন, আদি মনে রাখো, তুমি মনে করছো পৃথিবীর রাজা বাদশা দেখেছো, পৃথিবীর রাজা বাদশা দেখেছো। এখানে আরেকটা ঘটনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদি ইবনে হাতেমকে নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে একটা বালিশ ছিল নবীজি, তোষকের মতো, খেজুর গাছের আঁশ দিয়ে বানানো একটা তোষকের মতো, বালিশের মতো। তো নবীজি এটা আদি ইবনে হাতেমকে দিলেন, দাও, এটা তোমাদের, তুমি বসো। এবং নবীজি নিজে মাটিতে বসলেন। মেহমানকে কোথায় বসাইলেন? গদিতে। আদি ইবনে হাতেম বলে, আশ্চর্য ব্যাপার, উনি নবী, উনি বসছেন মাটিতে, আর আমাকে বসাইতেছেন কোথায়? আমি একজন কাট্টা কাফের, উনার ভয়ে আমি পালায়ে চলে গেছি, আর উনি আমার সাথে কি করতেছেন? এই ব্যবহার করতেছেন। তখন নবীজি বললেন, আদি, তুমি রাজা বাদশা দেখেছো, তাদের জৌলুস দেখেছো, তাদের ধমক দেখেছো, কিন্তু আমার এখানে তুমি এরকম কিছু দেখছো না। না দেখে তুমি ইসলাম গ্রহণের ব্যাপারে তোমার দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, তবে মনে রেখো, কাদেসিয়া থেকে একজন ষোড়শী নারী কাবাতুল্লাহ পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত আসবে, সে কারো ভয়ই করবে না, এরকম নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। এই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কথা বললাম, অনেক লম্বা হাদিস,
দুইটা কথা বললাম। একটা কথা বললাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের এই উত্তপ্ত পরিবেশটাকে এতটুকু সুন্দর করবেন, এতটুকু নিরাপত্তার মধ্যে নিয়ে আসবেন যে একজন নারী কাদেসিয়া থেকে, ইরাকের কাছাকাছি কাদেসিয়া থেকে বাইতুল্লাহ পর্যন্ত সফর করবে, সে পথের কোনো রাহজান কিংবা তার নিজের ইজ্জত কিংবা আবরুন কিংবা সম্মান কোনো কিছুরই সে ভয় করবে না। এরকম একটা নিরাপত্তাপূর্ণ অবস্থা যে নবী তৈরি করবেন, যে নবীর হাতে তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন যে এরকম একজন নবীকে নবী না মানার জন্য তোমাদের কাছে কোনো যুক্তি আছে কিনা, ইহুদি খ্রিস্টানদের কাছে। আল্লাহ বলেন ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, তোমাদের কাছে বাশীরও এসেছে, নাযীরও এসেছে, জান্নাতের সুসংবাদ দাতাও এসেছে, জাহান্নামের সতর্ককারীও এসেছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এরপর থেকে বনি ইসরাঈলের একটা ঘটনা শুরু হলো। ঘটনাটা শুরু করার আগে আয়াতটা পড়ে নিই। আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি, স্মরণ করো ওই সময়ের কথা যখন মূসা তার সম্প্রদায়ের লোকদেরকে বলল, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর তোমাদের রবের নিয়ামতের কথা স্মরণ করো। ইয জাআলা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকা, যখন তিনি তোমাদের মধ্যে অনেক নবী এবং অনেক রাজা বাদশা বানিয়েছেন। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, তোমাদেরকে এই পরিমাণ নিয়ামত দিয়েছেন যা পৃথিবীর আর কাউকে দেননি। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের প্রতি 3টা অনুগ্রহের কথা বলেছেন। এক নম্বর অনুগ্রহ হলো আল্লাহ বলেন ইজ জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের মধ্যে কিছু নবী বানিয়েছেন। স্বাভাবিক কথা, সম্প্রদায়ের সবাই নবী হয় না, কয়েকজন কি হয়, নবী হয়। বনি ইসরাঈলের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই সময়ের মধ্যে প্রায় 1000 নবী ছিলেন। 1000, কতজন? 1000 নবী ছিলেন বনি ইসরাঈলের মধ্যে। ওয়া জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের মধ্যে নবী রাখছে। এক হাদিসে আছে বনি ইসরাঈলদেরকে শাসন করত নবীরা। কারা? ভালো করে বুঝেন। নবীরা কওমকে কি করত? শাসন করত। কুল্লামা খালাফা নবিয়্যুন, কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন, যখনই একজন নবী ইন্তেকাল করতেন তখন দ্বিতীয় আরেকজন নবী আসতেন, ওই নবী কি করতেন? শাসন করতেন। তাহলে শাসন করা, রাজ্য চালানো, এটা কাদের কাজ? বলেন, একটু বলেন, মন করে বলেন। নবীদের কাজ। আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে রাষ্ট্র কায়েম করলেন, নিজে রাষ্ট্র কায়েম করে দিয়েছেন, পরে অন্যরা রাষ্ট্র চালাইছে, ঠিক না? কি বলেন? না, নবীজি নিজেই রাষ্ট্র চালাইছেন। নবীজি রাষ্ট্র নিজে গঠন করে দিয়ে আরেকজনকে দিয়েছেন চালানোর জন্য? না, নবীজি নিজেই চালাইছেন। তাহলে সাইয়্যিদুল মুরসালিন নিজেই রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র চালাইছেন, ঠিক আছে? আচ্ছা, পৃথিবীর ইতিহাসে নবীজের পরে, আমাদের নবীর পরে বর্তমানে এই সময় পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আলেম কারা ছিলেন? বলেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম হযরত আবু বকর সিদ্দিক। সবচেয়ে বড় আলেম কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপর হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলীউল মুরতাদা, হযরত আমির মুআবিয়া, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা দেখি আমাদের নবীর পরেও রাষ্ট্র পরিচালনার এই কাজটা কারা পালন করছে? উলামা ইকরাম। কারা পালন করছে? আমাদের নবীর আগে বনি ইসরাইলকে শাসন করত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শাসন করত নবীরা। আমাদের নবী এসে দেখাইলেন যে রাষ্ট্র শাসন করার দায়িত্ব নবীর, সাহাবা ইকরাম করলেন সেটা। তারপরে বলেন তো দেখি, যতদিন পর্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের মানহাজের উপরে যতদিন রাষ্ট্র শাসিত হয়েছে, ততদিন পর্যন্ত পৃথিবী শান্তি ছিল, পৃথিবী প্রকৃত অর্থে শাসন ছিল। আইনের শাসন প্রতিষ্ঠা করার যেই কথা আজ শোনা হয় সেটা তখন ছিল।
কিন্তু এখন কথা পাল্টাই গেছে। এখন আপনারা বলেন হুজুররা আবার রাজনীতি করে কেন? কি বলেন আপনারা? বলেন না কথা? বলেন হুজুররা তো মসজিদে আজান দিবে আর আমাদের বাড়িতে দাওয়াত খাবে, হুজুররা আবার রাজনীতি করবে কেন? এখন তো আমার বলতে মন চাই, পৃথিবীতে রাজনীতি করার যদি আল্লাহর পক্ষ থেকে যদি কারো অথরিটি থাকে তাইলে ওলামা ইকরামের আছে, তোমাদের কথা বুঝে। রাজনীতি করার যদি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর জমিনে কেউ যদি রাজনীতি করতে চায় তাহলে যার জমিনওয়ালার পক্ষ থেকে অথরিটি কার? ওলামা ইকরাম। তোমরা যে করতো সেটা তো আরেকজন একটা জবরদখল করে নিচ্ছে। তোমরা যখন জবরদখল করছো তখন যত রকমের অন্যায় আছে সব হইতেছে। আল্লাহ তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইদ জাআলা ফীকুম আম্বিয়া, বনি ইসরাঈল তোমরা শোনো, তোমাদের প্রতি আল্লাহ পাকের একটা অনুগ্রহ হলো, তোমাদের মধ্যে অনেকগুলো নবী প্রেরণ করেছেন। এই যে নবীদেরকে পাঠানো, এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতির প্রতি আল্লাহর অনুগ্রহ বলে উল্লেখ করেছেন। তাহলে নবী আল্লাহর পক্ষ থেকে জাতির জন্য একটা নিয়ামত। কি বলুন, বারবার বুঝেন, নবী একটা জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটা কি নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যখন এই উম্মতে মুহাম্মাদের কাছে পাঠাইলেন, সেখানেও আল্লাহ খোঁটা দিলেন আমাদেরকে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআতা ফীহিম রাসূলা, আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন নবীকে পাঠিয়ে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের নবীকে পাইছি, এটা আল্লাহ পাকের অনেক বড় কি একটা। বনি ইসরাইল 1000 নবী পাইছে, এটা বনি ইসরাইলের জন্য কি নিয়ামত। কতটুকু কথা আপনাদের ক্লিয়ার? তাহলে নবী পাওয়া এটা উম্মতের জন্য আল্লাহ পাকের অনেক বড় একটা অনুগ্রহ, অনেক বড় ইহসান, অনেক বড় নিয়ামত। আচ্ছা, এখন তো নবী তারা আসবেন না, এখন আমাদের জন্য নিয়ামত কি? আল্লাহ বনি ইসরাইলের নবীদেরকে তারা যেই কাজ দিয়েছে সেই কাজ এই উম্মতের উলামা ইকরামকে তারা দিয়েছে। তাহলে এই উম্মতের জন্য উলামা ইকরাম থাকা এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। কথা কি ক্লিয়ার আপনার? তাহলে এই উলামা ইকরাম আমাদের জন্য কি বলেন? নিয়ামত, আমাদের জন্য নিয়ামত। এটা ভালো করে বুঝে নেন। আল্লাহ বলেন যে ওনাদের তো কোনো কাজ নাই, সমাজের একটা বোঝা আছে না, এই মানসিকতা কি কয়টা সরকারের খায়, মসজিদে আজান দেয়, আমরা নাকি সরকারের খাই। সরকারের সমস্ত ট্যাক্সের পয়সা আপনারা নেন, দোষটা আমাদের কান্দে চাপাই দিলেন যে সরকারের খায়, মসজিদে আজান দেয়। আল্লাহ, সরকারের ট্যাক্সের পয়সা কি কাউমি মাদ্রাসা পড়ে না স্কুল কলেজের ছেলেরা লেখাপড়া করে? ট্যাক্সের পয়সা বেতন কি কাউমি মাদ্রাসার ওস্তাদদের হয় না? স্কুল কলেজ বা ইউনিভার্সিটি বা অফিস আদালতের পয়সা হয়, বেতন। কাদের বেতন দেয়? আমাদের বেতন দেয় না, মসজিদের ইমামদের বেতন দেয় না ট্যাক্সের পয়সা দিয়ে। কি ইমামদের বেতন কি সরকারের ট্যাক্সের পয়সা দিয়ে দেয়? 2-3টা মসজিদ হয়তো হইতে পারে, বাকিগুলো ছাড়াই। তারপরও দোষটা আমাদের কাদের উপরে। যাই হোক, তাহলে আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে কিছু নবী পাঠাইছি। নবী কতজন? 1000। ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত। ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবী পর্যন্ত আর কোনো নবী নাই। একটা বর্ণনা আছে যেখানে বলা হয়েছে 4 জন নবী আছে। কয়জন? একটা বর্ণনা আছে, আমি পড়ছি। বাকি ওলামা ইকরাম বলছেন এই বর্ণনাটা দুর্বল বর্ণনা, এটার কোনো ভিত্তি নেই। সূরা ইয়াসিনের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন লোককে পাঠিয়েছিলেন। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই আয়াতের তাফসীরে কেউ কেউ বলেন যে ঈসা আলাইহিস সালাম যাদেরকে পাঠিয়েছেন তারাও রসুল ছিল, কিন্তু বাস্তব কথা হলো, সঠিক কথা হলো এনারা শাব্দিক অর্থে রসুল ছিলেন, কিন্তু শরীয়তের পরিভাষাগত রসুল ছিলেন না। যাই হোক, এরপরে আল্লাহ পাক বলেন ওয়াজআলাকুম মুলুকা, ও বনি ইসরাইল তোমাদের মধ্যে আমি রাজত্ব দিয়েছিলাম। তোমাদের মধ্যে আমি কি দিয়েছিলাম? রাজত্ব দিয়েছিলাম। এখন বলেন তো দেখি, বনি ইসরাইলের সবাইকে রাজা ছিল? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। বনি ইসরাইলের সবাইকে রাজা ছিল না। বনি ইসরাইলকে আল্লাহ পাক যে রাজত্ব দিয়েছেন বলছেন, এটা এই কথার অর্থ কি?
এই কথার মোট অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ বলি। একটা সময় সমাজে এই কথা প্রচলন ছিল। এক সাহাবী, হাদিসটা শুনাই তাহলে আপনাদের সহজ হবে। এক সাহাবী এসে বললেন, আমি খুব দরিদ্র অবস্থায় আছি। তখন আর এক সাহাবী জিজ্ঞাসা করলেন, তোমার কি থাকার ঘর আছে? বলে হ্যাঁ আছে। বলে তোমার কি স্ত্রী আছে? বলে হ্যাঁ আছে। তোমার কি খাদেম আছে? বলে হ্যাঁ আছে। তাহলে তুমি তো বাদশা, তাহলে তুমি তো কি বাদশা। তাহলে একজন মানুষের ঘর থাকা, স্ত্রী থাকা এবং খাদেম থাকা, এটাকেও কোরআন এবং হাদিসের পরিভাষায় বাদশাহী বলা হয়েছে। এটাকেও কি বলা হয়েছে? তো ওয়াজা আলাকুম মুলুকা, এই কথার অর্থ হলো বনি ইসরাইলকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছিলেন। কথাটা হলো এরকম, বনি ইসরাইল ফেরাউনের এলাকায় যখন ছিল তখন তারা ছিল কি? পরাধীন। কি ছিল? পরাধীন। কেমন পরাধীন জানেন? আহা, পরাধীনতা এর নিচে আর পরাধীনতা হতে পারে না। বনি ইসরাইলের ব্যক্তি তার স্ত্রীর কাছে যাবে কি না, এটাও ফেরাউনের পারমিশন লাগতো। কি বলছে? স্বামী তার স্ত্রীর কাছে যাবে কি না পারমিশন লাগতো কার? ফেরাউনের। এতটুকু পরাধীনতায় ছিল। এরপরে এক মুসা আলাইহিস সালামকে ঠেকাইতে গিয়ে 70,000 বনি ইসরাইলের শিশুকে জবাই করছে। কতজন? এখন যদি 70টা জবাই হয় বা 7টাও যদি জবাই হয় করে, তাহলে অবস্থাটা কি হবে আন্দোলনের? কি বলেন না? পরিস্থিতি বলে বনি ইসরাইলের যে 70,000 সন্তানকে ফেরাউন জবাই করছে, বনি ইসরাইল একটা মিছিলও করতে পারেনি, একটা অন্বেষণও করতে পারেনি, মৌন মিছিলও করতে পারেনি। শুধু ফেরাউন করছে, ওরা দেখছে। এতটুকু পরাধীনতাই ছিল। এরপরে এই বনি ইসরাইল যখন মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানল, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো তাওরাত মানল, দুইটা শর্ত, আল্লাহর কিতাব মানা এবং রসুলের হিদায়াত মানা। এই দুই শর্তের উপরে যখন বনি ইসরাইল উঠল, তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের রাজত্ব বনি ইসরাইলকে দিয়ে দিলেন। ফেরাউনের রাজত্ব কাকে দিলেন? যারা ছিল গোলাম তাদেরকে বানায় দিলেন রাজা। এই কথাটাই বলছে যে তোমরা একটা সময় ছিলে গোলাম, তোমাদের ভিতরে আল্লাহ পাক রাজত্ব দিলেন। ফেরাউনের রাজত্ব বাদ দিলেন, তোমাদেরকে আল্লাহ পাক কি দিলেন? রাজত্ব দিলেন। এই জন্য বনি ইসরাইল এর লোকগুলো যদি কোনো সে যদি একটা স্থায়ী বসবাসের জায়গা পেয়ে যেত, একটা থাকার মতো স্ত্রী পেত এবং যদি খাদেম পেয়ে যেত, তাহলে সে যেন কি স্বাধীন, সে যেন বাদশা। আরেকটা হলো, বাদশা সবাই ছিল না ঠিক, কিন্তু তারপরেও আমাদের সমাজের একটা কথা আছে। সমাজের কথাটা বলতে গেলে রাগ করবেন কিনা জানি না, দেখুন সহজ করে বলি। যেমন উমাইয়া খলিফা, উমাইয়া বংশের খলিফা। উমাইয়া খলিফা বলতে, খলিফা কি উমাইয়া বংশের সবাই ছিল না কয়েকজন ছিল? কথা বলেন না, কিছু নির্দিষ্ট মানুষ। কিন্তু এই নির্দিষ্ট কয়েকজনকে পুরা বংশের দিকে নিসবত করেই বলা হয় কি উমাইয়া। আব্বাসী খলিফা, ওসমানী খলিফা, মোগল সম্রাট, ঠিক না? ব্রিটিশ সরকার, ব্রিটিশের সবাই কি সরকার ছিল? এরকম কিছু লোকের মাধ্যমে যেরকম পুরা গোষ্ঠীকে আল্লাহ বলা হয়, মানুষ সমাজে বলে। আল্লাহ এরকম বলছেন যে তোমাদের কিছু লোককে আমাকে দিয়েছি। আল্লাহ বলেন তোমাদের কিছু লোককে বাদশাহী দিয়েছে, রাজত্ব দিয়েছে। যে এরা ছিল এক সময় ছিল কি গোলাম, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? বলেন বাদশাহী দিলেন। কোন গুণে? কোন গুণের কারণে? গুণ দুইটা। একটা হলো আল্লাহর কিতাব তাওরাত যারা মানছে, 2 নম্বর হলো মুসা আলাইহিস সালামের হিদায়াত তারা কি। তাহলে আমরা এখান থেকে একটা ফলাফলে আসতে পারি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো জাতিকে বেইজ্জতি থেকে ইজ্জতের আসনে বসান না, যতক্ষণ না ওই জাতি আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরে এবং রসুলদের হিদায়াতকে না মানে ধরে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে কি করেন না? ইজ্জত দেন না। আপনি বিশ্বাস না করলে আমি আরেকটা ঘটনা শুনি।
বনি ইসরাইল যখন আবার মুসা আলাইহিস সালামের হেদায়েত মানল না, আবার যখন তাওরাত ছেড়ে দিল, তখন আল্লাহ পাক তাদেরকে বুখতে নসরকে দিয়ে আবার পিটাই করেছেন। বুখতে নসরকে দিয়ে আবার কি করছেন? পেটাই করেছেন। এবং নবীকে সহ বুখতে নসর জেলখানায় ঢুকাইছে। ওই সময়কার নবী সহ কি করছে? বুখতে নসর কোথায় ঢুকাইছে? পিটাইয়া জেলখানায় ঢুকাইছে। জেলখানায় যাওয়ার পরে নবী আর উম্মতি যখন একসাথ হয়েছে, তখন নবী তাদেরকে জেলখানার ভিতরে আবার দাওয়াত দিছে। এরা পিটা খাইয়া জেলখানায় গিয়ে আবার নবীর কথা মানছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে তাদেরকে আবার ইজ্জতের আসনে বসাইছে। পৃথিবীর দুইটা নজির বললাম। এরপরে আবার দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টাতে এসেছেন, পৃথিবীর সভ্য দেশে আরবদের কোনো সম্মান ছিল না। পৃথিবীর কোনো সভ্য দেশে আরবদের কোনো মান মর্যাদা ছিল না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তাদের সম্পর্ক হলো, পৃথিবীর রোম পারস্য এনাদের শাসনের, এনাদের রাজত্বের ভূয়সী প্রশংসা করলো, এনাদের কাছে বর্ষাধিকার করলো। কি বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, আমার একটা জীবনী লেখা আছে, পড়ে দেখেন আপনারা। আলী আত-তানতাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে কিছু প্রতিভা ছিল, কিছু প্রতিভা ছিল। এই প্রতিভাগুলো যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হতে তাহলে জাগ্রত হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহর সোহবতে আসার পরে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর প্রতিভাগুলো জাগ্রত হলো, তখন হযরত ওমর কতটুকু অঞ্চলের শাসক? আর বলেন না, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ জাহানের শাসক। এই যে লোকটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন এক এলাকায় গেলেন, পাহাড়ি এলাকায়, সেখানে গিয়ে কাঁদতে শুরু করলেন। জিজ্ঞেস করলেন, আপনি কাঁদেন কেন? বলে, এখানে আমি আমার বাবা খাত্তাবের ছাগল চড়াইতাম, পারতাম না দেখে আমার বাবা আমাকে মারছে। আমি যেই ওমর কয়েকটা ছাগল চড়াইতে পারতাম না, সেই ওমর আজকে অর্ধ পৃথিবী চড়াই। সেই ওমর আমি আজকে কি করি? বুঝেন নাই? তাহলে এই যে যোগ্যতা, এটা আসছে কিসের বদৌলতে? রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদেরকে কি করছেন? ইজ্জত দিয়েছেন। তাহলে আমি আজকে এই কথা থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। প্রকৃত অর্থে যদি আপনি সম্মান চান, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছে পরিপূর্ণরূপে সারেন্ডার করতে হবে। তাহলে দেখবেন আপনার সম্মান অবশ্যই সম্মান প্রতিষ্ঠিত হবে, আসবে। আমি একদম আপনাদের কাছ থেকে কয়েকটা উদাহরণ দিতে পারি, আপনাদের মধ্য থেকে। দেখেন, একজন মানুষ ক্লিন শেভ, আরেকজন মানুষ দাড়িওয়ালা, জুব্বাও গায়ে, সালাম পাবে কে? কোন গুণের কারণে? এই তো আপনারা ওয়াজ বুঝে গেছেন, মাশাআল্লাহ, আপনারা তো ওয়াজ বুঝে গেছেন। আল্লাহ বলে ওয়াজআলাকুম মুলুকা, এরপর আল্লাহ বলছেন ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, বলে তোমাদেরকে, আল্লাহ বলেন, ও বনি ইসরাইল, তোমাদেরকে এমন কিছু নেয়ামত দিছি যে নেয়ামত আমি আর কাউকে দেইনি। আল্লাহ বনি ইসরাইলকে কি নিয়ামত দিচ্ছেন এ নিয়ে অনেক কথা আছে। মৌলিক কথাটা শুনেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি খাবার দিয়েছেন, মান্না সালওয়া দিয়েছেন, একটা নিয়ামত। আল্লাহ তাদের মধ্যে 1000 জন নবী পাঠাইছেন। এই নবীদেরকে আল্লাহ বাদশাহী দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, বাদশাহ। সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, বাদশাহ। সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর 4 জন বাদশার একজন বাদশাহ, যিনি সারা পৃথিবী শাসন করেছেন, এ বনি ইসরাইলে। বোঝাইতে পারিনি? সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর কয়জন বাদশার একজন? 4 জন। পৃথিবীকে 4 জন বাদশা সারা পৃথিবী শাসন করেছে, এর মধ্যে একজন সুলাইমান আলাইহিস সালাম। এরকম শানওয়ালা বাদশা আর কেউ ছিল না, এরকম শানওয়ালা বাদশা কেউ ছিল না। আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমার এমন এক রাজত্ব দাও, যে রাজত্ব আমার পরে আর পৃথিবীর কাউকে দিবাই না। আজকে ট্রাম্পের কি শাসন ক্ষমতা, তার চেয়ে বেশি। আজকে সুপার পাওয়ার কি, পরমাণু যাকে আপনি হুমকি দেন আর কি। আল্লাহ আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, তোমাদেরকে এমন কিছু নিয়ামত দিয়েছি যেটা আর কাউকে দেন নাই। আচ্ছা, আপনারা একটা প্রশ্ন করতে পারেন, বলেন পৃথিবীর সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি কারা? আমরা। শ্রেষ্ঠ জাতি কারা? আমরা। তাহলে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠত্বের ব্যাপারে আমরা আগে না বনি ইসরাইল আগে?
কথা আমি আপনারা আমার প্রশ্নের জবাব দিলে আমি কথাটা বোঝাতে সহজ হবে। শ্রেষ্ঠত্বের বিচারে আমরা আগে না বনি ইসরাইল আগে? আমরা আগে। তা আল্লাহ বলেন বনি ইসরাইলকে যা দিছে তার কাউকে দেয় নাই। আমরা তো দেখি তাদের থেকে বেশি পাইছি, আমাদেরকে যা দিছে অন্যদেরকে তা দেয় নাই। আল্লাহ আমাদেরকে যা দিছে পৃথিবীর কাউকে তা দেয় না, তো বিশ্বাস করলেন না আপনারা? আহা, নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই উম্মতের শান আর আগের উম্মতের শানের মধ্যে পার্থক্য কী জানো? এক ব্যক্তি শ্রমিক নিয়োগ করছে, ফজরের পর থেকে জোহর পর্যন্ত কাজ করবে, বেতন 1 টাকা। শ্রমিকের সাথে কথাবার্তা হয়েছে, শ্রমিক করতে রাজি হয়েছে, সে কাজ করছে, যে বেতন নিয়ে চলে গেছে। ওই ব্যক্তি জোহর থেকে আসর পর্যন্ত জন্য আরেকজন শ্রমিক নিয়োগ করছে, বেতন 1 টাকা। বেতন কত? 1 টাকা। এই লোক জোহর থেকে আসর পর্যন্ত কাজ করছে, টাকা নিয়ে চলে গেছে। এরপরে ওই ব্যক্তি আসর থেকে মাগরিব পর্যন্ত একজন শ্রমিক নিয়োগ করছে, বেতন 2 টাকা। বেতন কয় টাকা? 2 টাকা। এখন দেখেন, প্রথম জনের সময়ও বেশি, সময় অনুপাতে টাকা। দ্বিতীয় জনের সময় বেশি, সময় অনুপাতে তৃতীয় জনের তুলনায় কম। তৃতীয় জনের সময়ও কম, বেতনও কি ডবল। বলে তৃতীয় জন হলো উম্মতে মুহাম্মদী। তৃতীয় জন হলেন আপনারা। আমরা হায়াত হলো 60 বছর। হায়াত কত? 60 বছর। এই 60 বছরের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে এই পরিমাণ নেক আমল করার সুযোগ দেন। বনি ইসরায়েলের ওই ব্যক্তি 1500 বছরে যে আমাদত করতে পারে না, আপনি 60 বছর তার চেয়ে বেশি করেন। কথা বুঝাইতে পারিনি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি বলতেছেন যে আল্লাহ, আমি একটা অন্যায় করছি, আমার শরীরের সব পোশাক আপনি খুলে লয়ে গেছেন। আমি একটা ভুল করছি, জেনে শুনে করিনি, ভুলেই ভুল করছি। এরপর আপনি কি করছেন? আমার পোশাক সব কি করছেন? খুলছেন। শুধু খুলেন নাই, আমি যে ভুল করছি এটা সবাইরে জানাইও দিছেন। কি বলেন? সবাই জানি না। অথচ আপনি আমি এত অন্যায় করি, আমার গায়ে থেকে এখনো পোশাক খুলছে, এবং আমার অন্যায় সবগুলো কি সবাই জানে? আমি যে কি পরিমাণ অন্যায় করি এটা যদি এখন আপনারা জানতেন, তাহলে আমার এখানে আর 1 মিনিটও বসতে দিবেন না। অথচ আমার আল্লাহ আমাকে এগুলো কি রাখছেন? গোপন করে রাখছেন। ইয়া সাত্তার আল উয়ুব, ইনি সমস্ত গুনাহগুলোকে গোপন করে রাখেন। এই হলো আমাদের সাথে আমার আল্লাহ পাকের আচরণ। আল্লাহ বলতেছেন বনি ইসরাইল তোমাদেরকে এমন কিছু দিছি যেটা কাউরে দেয় নাই। আমরা হিসাব করে দেখলাম আমরা এমন কিছু পাইছি যেটা অন্য কেউ পায় নাই। তাহলে এখন কেমন হইল? আল্লাহ কইল বনি ইসরাইলকে দিছি, আমরা কইছি আমরা পাইছি। দুইটার মধ্যে একটা কি হয়ে গেল না? সংঘাত, বিতর্ক হয়ে গেল না? বলে এখন মুফাসসিরিন ইকরাম এটার সমাধান দিয়েছেন। বনি ইসরাইলকে তাদের সময়ে যা দিছে ওই সময় অন্যদেরকে তা দেয়নি। কি বলছি? বনি ইসরাইলকে তাদের সময়ে আল্লাহ যা দিছে সেটা অন্য কাউকে কি করে নেই। 1 2 নাম্বার আরেকটা হলো বনি ইসরাইলকে এমন কিছু দিছে যেটা অন্য কাউকে দেয় নাই, আমরাও সেটা পাই নাই। আমরা কি মান্না সালোয়া পাইছি? ওরা পাইছে। ওরা কি পাইছে? মান্না সালোয়া পাইছে। ওনারা 1000 নবী পাইছে বনি ইসরাইল একই বংশে। আমরা আমাদের বংশে 1000 নবী পাইনি। বাকি একজন পাইছি তোমাদের লাখের চেয়েও। একজন পাইছি যিনি কি লাখ লাগবে না, কারোর সাথে তুলনাই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 2টো আয়াত হলো, বাকি ইনশাআল্লাহ সামনের আয়াতে কিছু ঘটনা বলা আছে। ইনশাআল্লাহ আমরা সামনের মজলিসে কথাগুলো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথা বিক্ষিপ্ত কথা ছিল। আল্লাহ পাক আমাদেরকে